এই রাব্বিকে হত্যা করেছে আমাদের জেলা প্রশাসক সাবেক শরীফুল ইসলাম, তার কূটকৌশল লোকেরা। মূল কারণ তুষারকে অর্থনৈতিকভাবে ভঙ্গ করার জন্য, আর কিছুই নাই। তাকে সহায়তা করছে বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক গ্রুপ। তারা আজকে এই বিএনপির এই নিবেদিত শহীদ রাব্বিকে, সূর্যচন্দ্র রাব্বিকে বিতর্কিত করার জন্য নানা রকম পায়তারা করছে। সাথে সাথে আমি যখন জেলে 4-5-6 তারিখে তারা লুটপাট করছে আনিস এবং নিজাম বাহিনী বইয়ে গ্রামে। আমি 7 তারিখে বেরোয় যাই, কিন্তু তারা লটায় যে আমি লুট করছি। এইভাবে হীন কাজে ব্যস্ত এরা জীবনে। আজ 16-17 বছর বিএনপির কোনো কাজে আসে নাই, কোনো মিটিংয়ে আসে নাই, কিন্তু এখন তারা আগের সারি আসার জন্য নানান ধরনের পায়তারা করছে। কিন্তু একটা কথা বলি, রাব্বিকে দিয়ে হত্যা বাণিজ্য করে রাব্বির লাশকে নিয়ে কেউ বাণিজ্য করতে পারবে না। রাব্বির বিজয় হবে। যতই আলী আহমদরা 12 থেকে 14 কোটি টাকা আত্মসাৎ করুক, এর বিচার হবে জনগণের খুঁজে যথাযথ কেন্দ্রীয় বিএনপির মাধ্যমে বিচার করবে ইনশাআল্লাহ। ইউনিয়ন বিএনপির বাসিন্দা এবং এই বিষয়টা কথা সম্পূর্ণ মিথ্যা। আমি বেরোইলে 7 তারিখে এই আমাদের জমি এর আগেই দখল থাকে। এই লিটন হলো গরুচোর এলাকায়। আমার বাড়ি সে লিটন 2012 সালের দিক ডাকাতি করছে। প্রয়োজন তখন সরকারি মদতে এটা প্রমাণ হয় নাই। এই লিটন নিজাম এবং আনিসের সহযোগী এবং শরীফ ইসলামের সহযোগী। আজকে দল ক্ষমতা আসার প্রাককালে নিজাম এবং আইনি বাহিনীর সঙ্গে থেকে আমাকে এভাবে প্রতিপন্ন করার জন্য সেই অভিযোগ করছে। অভিযোগ সত্য নয়, এ নিয়ে বিচার আদালতে। অতএব এই লিটনকে এখন যারা প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, আমি মনে করি তারাও লিটনের মতো চোর ডাকাত গরু ছাড়া আর কিছুই নাই। গুরুত্বপূর্ণ একটা কথা উত্থাপন করছেন। আসলে 5ই আগস্ট 2024 ছাত্র জনতার বিজয়, যার পিছন সারিতে শক্ত অবস্থানে বিএনপি ছিল, বিএনপি করেছে। আমাদের দেশের তারেক রহমান সার্বিকভাবে কূটকৌশল পরিচালনা করছেন। আজকে সাফল্য তাকে মিলান করার জন্য কিছু আতাত বিএনপির লোক যারা বিগত দিনে আমলিকের সাথে ছিল, তাদের বলে হাইব্রিড বিএনপি, এরা এই ক্ষয়ক্ষতি করছে। আসলে আমাদের কেন্দ্রীয়ভাবে নির্দেশ আছে, কোথাও চাঁদা চলে, কোনো হয়রানি চলে, কোনো মেয়ে ছেলে সম্বোধনে, তোমরা তৎক্ষণাৎ যায় সেই জিনিসটা রক্ষা করবে এবং তাদেরকে দেখবে। কারণ বিএনপি সেই দল, যে দল করলে মানুষ আস্থা পায়, স্থিতিশীল পায়, যাকে ভদ্র লোকের দল বলে সবাই চেনে। সেই জিয়ার আদর্শের দলকে যারা কলঙ্কিত করছেন, তারা একসময় আমলিকির সাথে আতাত করে বিএনপিকেও ক্ষতিগ্রস্ত করেছেন। অতএব ইনশাল্লাহ আমাদের কেন্দ্রীয় নির্দেশ আছে, কেন্দ্র অবশ্যই দেখবেন, আর জনতা এদেরকে ছাড়বে না ইনশাআল্লাহ। বলেন হামলা মামলা আর বাণিজ্য বিএনপি নিবেদিত কর্মীকে নিয়ে যারা হত্যা হয়েছেন, তাদের নিয়ে হত্যা বাণিজ্য, হামলা মামলা, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চাই, এইটুকু আমার আশা। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের যেই আদর্শিক অবস্থান সেটা বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ।